বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আমরা চলে এসেছি আলুটিলা গুহাতে। আলুটিলা গুহা বাংলাদেশের পার্বত্য খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। এই গুহাটিকে আলুটিলা রহস্যময় গুহা নামেও ডাকা হয়। স্থানীয়রা একে বলে মাথায় হাকড় গুহা বা দেবতার গুহা নামেও পরিচিত। আলুটিলা গুহার দৈর্ঘ্য 350 ফিট। এই গুহাটির ভিতরে সবসময় অন্ধকার থাকে। এই জন্য গুহায় প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই মশাল সঙ্গে নিয়ে আসতে হবে। যদি মশাল সঙ্গে না নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে টর্চ লাইট সঙ্গে করে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু ভিতরে আপনি কোনো কিছুই অন্ধকারে দেখতে পাবেন না। তাছাড়া গুহার ভিতরের পাথরগুলা বেশ পিচ্ছিল, তাই ভালো গ্রিপের জুতা ব্যবহার করা উচিত। কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। নিচে খুব পিচ্ছিল পাথরগুলো থেকে আমরা সাবধানে চলার চেষ্টা করছি। ঝিরির পানি বয়ে চলেছে আর গুহার পরিবেশটা অত্যন্ত ঠান্ডা পরিবেশে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সঙ্গে থাকুন আমাদের এবং দেখতে থাকুন গুহার শেষ পর্যন্ত। সঙ্গে থেকে আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। অনেক গর্ত, তারিক ভাই পার হয়ে গেল। অস্থির ঠান্ডা পরিবেশ, অস্থির একবারে ফ্রিজের মতো ঠান্ডা। ভিতরে পানি কি যে ঠান্ডা, পাথর। মাথায় আসছে না কিন্তু এটা এসির মতো মাঝে মধ্যে কিন্তু মাথাটা ঠিক করি আস্তে আস্তে পাবে। আগুন ঘরে পড়ে দিয়েছে আর সবাই ধীরে ধীরে খাওয়া হয়েছে। এখানে কোনো ধরনের পোকা বা পর্যটক আসে তো থাকতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন তো ব্লিচিং পাউডার হয়েছে, আগুন ধরে পড়ে দিচ্ছে। ব্লিচিং পাউডার বাদুর পাওয়া যাবে। বাদুর কি ঝুঁকি না? বাদুর লেগে যদি পাথরের উপর পা পেঁচিয়ে পড়ে দেখতে পাচ্ছেন, এই যে বাদুর উড়ে গেল। এই গুহার ভিতরের যে অংশটা, এই অংশে কিন্তু বাদুর অনেক আছে। বাদুর পাখি দেখতে পাচ্ছি। আর এটা আসলে অনেক চমৎকার জায়গা। গুহার ভিতরটা পুরোটাই অন্ধকার। আমরা লাইট নিয়ে আসছি, প্রচণ্ড অন্ধকারের ভিতর দিয়ে আমরা গাড়ি দিলাম। দেখি কত দূর গুহাটা গিয়েছে। আর ভিতরে কিন্তু ঝিরির পানি কলকল শব্দ এখন পর্যন্ত আপনারা শুনতে পাচ্ছেন। পানির যে একটা জলধারা, এই পানি কিন্তু যাচ্ছে, সাপ্লাই পানি। হ্যাঁ, এই পানি আবার পাহাড়ের নিচে চলে যাবে, আদিবাসীরা খাবে। পাহাড় এতটাই ঠান্ডা পরিবেশটা, এখানকার টেম্পারেচার আমি যদি বলি বাইরের টেম্পারেচারের চাইতে অনেক অর্ধেক, একদম অর্ধেক। আপনি হঠাৎ পারিবা কেন? এই যে এখানে কিভাবে পাথরগুলো থেকে যাচ্ছে। আমি প্রথম দিন এদিকে চলে গেছি, এদিকে দেখতে পাইনি, অন্ধকার তো। এদিকে যাই দেখে দেখি
পুকুরের রাস্তা। এদিকে যাবো না, এদিকে যাবো না। ঝর্ণায় গেলে কি পাবি? এখানে অনেক পাথরের স্তূপ আমরা আলো দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি। গুহার ভিতরে। গুহার প্রশস্ত কিন্তু অনেক বেড়ে গেছে এই জায়গায়। এই জায়গায় দেখতে পাচ্ছি যে গুহার ভিতরে অনেক পাথর আটকায় আছে। হয়তো বা যখন জোরে ঢল হয়। ঢল হয় তখন এই পাথরগুলা উপর থেকে পড়ে পড়ে। আর আরেকটা কথা আমি দর্শক বৃন্দদের বলে রাখতে চাই, সেটা হচ্ছে এই যে ঝিরি যে পানিগুলো নামছে, এগুলো আবারও পাহাড়ি ঝিরি একত্রিত হওয়ার পরে এখান থেকে পানিগুলো নামছে। যদি বেশি পরিমাণে ঝিরি দিয়ে পানি নামে তাহলে অনেক বেশি পরিমাণে আলো দেখা গেছে। আলোর সন্ধান পেয়ে গেছে। অবস্থাটা